জি বাংলার অনুষ্ঠানে কুণাল ঘোষ, মদন মিত্র, নওশাদ সিদ্দিকী, সজল ঘোষ মানে এরকম নেতাদের এন্ট্রি দেখে এখন সোশ্যাল মিডিয়া বেশ গরম, বুঝলে তো? মানে আসলে আজকের কথা বলবো দাদাগিরি এই অনুষ্ঠানটা নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলি এখন নেই, দাদাগিরিতে আছে দেব। হ্যাঁ, দেব সুপারস্টার দেব নয়, এখন মেগাস্টার দেব। এখন হোস্ট দাদাগিরি। দাদাগিরি অনুষ্ঠানটা আগে ছিল, মানে আগে ছিল বলতে যখন দাদাগিরি অনুষ্ঠানটা হচ্ছে জি বাংলায় আসে তখন এটা একটা শিক্ষামূলক এন্টারটেনমেন্ট অনুষ্ঠান ছিল, ঠিক আছে? মানে একটা টিভি শো ছিল। কিন্তু যদি দেখো জি বাংলায় যে ধরনের হচ্ছে শোগুলো হয় একেবারে ফুল টু এন্টারটেনমেন্টের জন্য মিরাক্কেল ছিল। কিংবা যদি তোমরা দেখো যে গানের কম্পিটিশন বা গানের জগতের গুণী ব্যক্তিকে তুলে নিয়ে আসা, মানে ছেঁকে তুলে নিয়ে আসার জন্য সারেগামাপা। আর যদি দেখো যে ভালো ভালো ডান্সার খুঁজে নিয়ে আসার জন্য ডান্স বাংলা ডান্স। আর যদি দেখো শিক্ষামূলক এন্টারটেনিং একটা শো যদি হয় সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির দাদাগিরি। এবার অনেকেই বলছে দাদাগিরির মধ্যে সেই ব্যাপারটা আর নেই। দেখো একটা তো ক্লিয়ার যে দাদা বলতে বাংলার মানুষ সৌরভ গাঙ্গুলিকে চেনে, আর দাদা বলতে একটাই ছবি তাদের কাছে মানে চোখের সামনে ভেসে ওঠে, সেটা সৌরভ গাঙ্গুলির ছবি। কিন্তু দাদার জায়গায় দেবকে মেনে নেওয়াটা কোথাও গিয়ে একটু অসুবিধা, এটা হবে, ঠিক আছে? তারপরে এখন দাদাগিরির শোয়ের ফরম্যাট অনেকটাই চেঞ্জ হয়েছে। কোথা থেকে একজন এআই চলে এসেছে। যেরকম তোমরা ডান্স বাংলা ডান্সে আগে একটা কার্টুন ক্যারেক্টার আসতো, আর সেরকমই একটা কার্টুন ক্যারেক্টার এআই বলছে এখন, সেটা একটা এআই এসেছে। একটা এন্টারটেনমেন্টের বিষয়টা একটু বেশি করে দেওয়া হয়েছে, দাদাগিরিকে প্রচুরভাবে প্রমোট করা হচ্ছে। আর দাদাগিরিতে এখন প্রচুর লোক আসছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এটা লিখছে দেখছি, প্রচুর উৎপটাং লোক আসছে। না, উৎপটাং লোক আসছে না, দাদাগিরির সেটে যেরকম লোক আসে সেরকমই লোক আসছে। দাদাগিরিতে বিভিন্ন প্রফেশনের লোক আসে, সেটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হোক বা কোনো টিচার হোক, ডক্টর হোক বা কোনো অ্যাথলিট হোক বা খেলোয়াড় হোক বা কোনো বড় সেলিব্রিটি হোক, সবাই আসে। তাহলে নেতারা কেন বাদ যাবে? দেখো, নেতাদের নিয়ে বুঝতে পারছি অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। একটা জিনিস বুঝতে হবে, অভিনেতা দেবও কিন্তু একজন নেতা। এবার অভিনেতা দেব একজন পলিটিক্যাল নেতা হওয়ার কারণে তার শোতে নেতা আসবে, এটা স্বাভাবিক। আমরা যদি অভিনেতা দেব নেতা হিসাবে তাকে দেখতে ভালোবাসি, তাহলে কুণাল ঘোষকে নেতা হিসাবে টিভিতে দেখতে আপত্তি কোথায় দাদা? এবার হ্যাঁ, কুণাল ঘোষ সে শুধু নেতাগিরি করে বেড়ায়, মদন মিত্রও তাই করে, নওশাদ সিদ্দিকী তাই করে, সজল ঘোষ তারা তাই করে। কিন্তু এখানে অভিনেতা দেব সে নেতা প্লাস অভিনেতা, এই বিষয়টা তার মধ্যে আছে, মানে সে এইগুলো করে বেড়ায়। এবার যদি এই জিনিসগুলোতে, তাহলে সোশ্যাল মিডিয়ায় লোকের কেন এত আপত্তি? আসলে দাদাগিরি একটা না, মানে এন্টারটেনমেন্ট রয়েছে বটে, কিন্তু দাদাগিরি একটা আলাদা শো। মানে দাদাগিরির একটা আলাদা দর্শক আছে। যেরকম আমরা বাংলা সিনেমার বিভিন্ন জোনের, আর্ট ফিল্মের একটা আলাদা দর্শক, কমার্শিয়াল ফিল্মের একটা আলাদা দর্শক, ওয়েব সিরিজের একটা আলাদা দর্শক, যেরকম আমরা বলে থাকি, এরকম দাদাগিরির একটা কোর দর্শক রয়েছে, ঠিক আছে? এবার সেই দর্শকরা কোথাও গিয়ে ভাই একটু হলেও অফেন্ড হয়েছে। তার কারণ নেতারা নয়, তার কারণ এই দাদাগিরির ফরম্যাট চেঞ্জ হওয়া। একটা জিনিস বুঝবে যে হচ্ছে যতই দিদি নাম্বার ওয়ানের দিদি চেঞ্জ হোক না কেন, কিছুদিন পর হয়তো রচনা ব্যানার্জির জায়গায় মানুষ স্বস্তিকাকে মেনে নেবে, স্বস্তিকা মুখার্জিকে। কিন্তু দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির জায়গায় দেবকে মেনে নিতে মানুষের কষ্ট হচ্ছিল, আর কষ্ট হবে। তার কারণ একটা জিনিস বুঝতে হবে, যখন স্টার যখন হচ্ছে বিগ বস শোটা চলে আসবে, তখন কোথাও গিয়ে যারা সৌরভ গাঙ্গুলিকে ভালোবাসে তারা তো জি বাংলার দাদাগিরি ছাড়বেই, ছেড়ে একদম সোজা যাবে হচ্ছে বিগ বসের ঘরে, কারণ সৌরভ গাঙ্গুলিকে দেখতে। এবার দাদাগিরি যদি তুমি এখন দেখো, দাদাগিরির কোথাও গিয়ে সেই যে টান টান উত্তেজনা, সেই যে গুগলি রাউন্ড, সেই যে মানে পুরো জিনিসটা যে এত সুন্দরভাবে সাজানো, আর সেখানে এক একটা কথার মধ্যে সৌরভ গাঙ্গুলির যে এন্টারটেনিং বিষয়টা, কোথাও গিয়ে দেবের এটা মিসিং তো আছে বস। দেবের দাদাগিরির এপিসোড তোমরা কতগুলো দেখেছো, আর দেবের দাদাগিরি কেমন লাগছে? বা সৌরভ গাঙ্গুলি আর দেবের দাদাগিরির মধ্যে তোমাকে যদি কম্পারিজন করতে বলা হয়, তাহলে তুমি এগিয়ে তুমি কাকে রাখবে? দাদা হিসাবে সৌরভ গাঙ্গুলিকে, না দাদা হিসাবে দেবকে? হ্যাঁ, দেব বলেছে আমি বন্ধু হয়ে আসছি, আমি দাদা হয়ে নয়। ওয়েস্ট বেঙ্গলে একটাই দাদা, সেটা দেব নিজের মুখে দাদাগিরির প্রমোশনে
একেবারে উদ্বোধনী ম্যাচে, মানে বলতে গেলে একেবারে যখন শোটা চালু হয়েছিল ঠিক তখনই এই কথাটা সে নিজের মুখে বলেছিলেন। কিন্তু যতই বলুক, একটা জিনিস একটা মানুষের দেখবে, যদি মিরাক্কেলের আমি মীরকে হাঁটিয়ে দিই, সেই জায়গাটায় যদি অন্য কাউকে নিয়ে আসি, অসম্ভব বস, অসম্ভব। মিরাক্কেল বলতে মানুষ মীরকে চেনে, দাদাগিরি বলতে মানুষ সৌরভ গাঙ্গুলিকে চেনে, আর অবশ্যই তুমি ডান্স বাংলা ডান্স বলতে এমজি মিঠুন চক্রবর্তীকে চেনে। এইসব জায়গাগুলো কোথাও একটু এদিক ওদিক হলেই কিংবা বদলে দিলেই মানুষের খটোমটো লাগবে। এবার আমি জানি না এই দাদাগিরি কত টিআরপি নিয়ে আসছে, বা এই দাদাগিরি কতটা হচ্ছে আরো ভালো করে মানুষের মন জয় করতে পারছে, সেটা তো তোমরা ভালো করে বলতে পারবে, কারণ আমি মাত্র একটা এপিসোড দেখেছি আর তারপরে অপেক্ষায় আছি এই এপিসোডটা দেখার জন্যে। হ্যাঁ, যেখানে কুণাল ঘোষ, সজল ঘোষ, তারপরে মদন মিত্র, যেখানে হচ্ছে তোমার নওশাদ সিদ্দিকী, আই মিন শঙ্কুদেব পণ্ডা তার নাম, আমি ঠিক চিনি না, যদিও ব্যারাকপুরের এমএলএ, এবার উনিও আসছেন। মানে দেখতে গেলে এক ঝাঁক নেতারা আসছে দাদাগিরিতে, মানে নেতাগিরি ছেড়ে এখন তাহলে কি দাদাগিরি করছে। নেতারা যদি দাদাগিরি করে তাহলে দাদাগিরি কে করবে? আই মিন আশা করি বুঝে গেছে তোমরা। बड़ा हरामी हो बेटा। তবে যাই বলো, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই দাদাগিরি শেষ হয়ে গেছে বা দাদাগিরিরা এখন পলিটিক্যাল লোকেদের হয়ে গেছে, এই কথা যারা বলছো তাদেরকে আমি কিন্তু আমার তরফ থেকে একটা কথা বলতে পারি। দেখো, হঠাৎ একদিন জি বাংলার দাদাগিরিতে তুমি হচ্ছে এতগুলো নেতাকে দেখে সেটাকে আবার ভুলে নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ বা আর বাংলা ভেবে বসো না, ঠিক আছে? কারণ দাদাগিরি এটা একটা অনুষ্ঠান, আর নেতা আসবেই। একটা কথা মনে নেই, ঠিক ভোটের আগে, মানে ঠিক 1 বছর কি 8 মাস কি 1 বছর, হ্যাঁ 1 বছর ধরলাম, 1 বছর আগে হঠাৎ দাদাগিরিতে, সরি, দিদি নাম্বার 1-এ মমতা ব্যানার্জি হাজির। আর বাংলার সব থেকে সেরা দিদি মমতা ব্যানার্জি দিদি নাম্বার 1-এ এলেন, আর ঠিক কিছুদিন পরেই রচনা ব্যানার্জি তার দলের একটা এমপি পদে ভোটে নেমে গেলেন। এবার ঘটনাটা হচ্ছে সেটা ছিল পুরো প্রেডিক্টেবল, সবাই বুঝে গেছিল কিছু তো একটা চলছে। কিন্তু এখানে বিষয়টা তো অস্বাভাবিক কিছু নয়। হোস্ট নেতা, এমপি, আর আসছে সবাই এমএলএস, তো কোনো চাপ নেই ভাই, রাজ্যসভা বিধানসভা সব মিলেমিশে একাকার বস, ঠিক আছে? যাই হোক, একটা জিনিস বুঝতে হবে, শিক্ষামূলক অনুষ্ঠানটা এখন হচ্ছে ওই পুরো এন্টারটেনমেন্টে চলে গেছে, ঠিক আছে? দাদাগিরির মধ্যে সেই বিষয়টা নেই, আমি প্রথমেও বলেছিলাম, এখনো বলছি। দাদাগিরির মধ্যে যে শিক্ষামূলক বিষয়টাকে জোর দেওয়া হতো, যেখানে একটা মানুষ বেশ মন দিয়ে একটা বেশ এন্টারটেনমেন্ট আর শিক্ষামূলক পুরো জিনিসটাকে যেভাবে ব্লেন্ড করা হয়েছিল, কোথাও গিয়ে এখন যদি তুমি দেখতে যাও সেখানে শুধুই এন্টারটেনমেন্ট বেঁচে আছে, শিক্ষাটা কোথায় উড়ে গেছে। যাই হোক, এই এপিসোডটা তোমরা কারা কারা দেখবে বা কারা কারা দেখেছো, বা কেউ যদি দেখার পর এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যেও যে পারফরমেন্স কার বেশি ভালো লেগেছে, কোন নেতা দাদাগিরিতে এসে দাদাগিরি দেখাতে পেরেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন থেকে যদি তোমার বলতে হয় তাহলে কে জিতবে দাদাগিরিতে, কে ফার্স্ট হবে, সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর পার্সোনালি কেউ আমায় হেড দেবেন না, কোনো নেতার প্রতি আমার কোনো রকম কোনো মানে কি রাগ হিংসা কোনো কিছুই নেই। সব নেতাই আমার কাছে ভালো, সেটা মদন মিত্র হোক, কুণাল ঘোষ হোক, বা সজল ঘোষ হোক, বা নওশাদ সিদ্দিকী হোক, বা শঙ্কুদেব পণ্ডা হোক, যাই যে যিনি হোক না কেন, সবাই ভালো, ভালো, সবাই ভালো। চলো, দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।